তারাপীঠ থেকে সব গুছিয়ে একদম পুরো পরিষ্কার করে দিলাম। বাবু পরীক্ষা দিতে চলে গেল, আর আমি হচ্ছে বিছানাটা গোছাবো। আজকে বিছানাটা একটু তুলে একটু পাতাপাতি করবো ভাবছি। আর ও বেরিয়ে গেছে 7:30টায়, ফ্রি আছি যেহেতু পরীক্ষা চলছে। ও চলে আসবে 10:30টায় ছুটি, 11টার মধ্যে বাড়ি চলে আসবে। তার মধ্যে বাসি কাজগুলো পিসি এসে গেছে, ঘর ফর মুছবে। তা বিছানাটা রেডি করব, পিসি আসুক, দুজনে মিলে বিছানাটা একটা মানে কম্বল হচ্ছে যে অনেক দিন ধরে পড়ে আছে, ওটা না ভাবছি এর মধ্যে পেতে দেবো, তাহলে বিছানাটা নরমও হবে আর একটু হবে, নাহলে ওটা গায়েও দেওয়া হয় না, কি আর করব। তো ওটাই আমি ভাবছি ব্ল্যাঙ্কেট, সেই জন্যে বিছানাটা রেডি করছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম এবং আমার আন্তরিক ভালোবাসা আর শ্রদ্ধা। তা চলো ব্লগটা শুরু করছি আজ সকাল থেকে। আজ হচ্ছে মঙ্গলবার। চলো বাসি কাজগুলো সেরে নিই, যেহেতু মঙ্গলবার আছে তাড়াতাড়ি স্নান করে পুজোটা সারবো। চলো। আমার বরমশাই বিছানা গোছানোর দায়িত্বে থাকে, কিন্তু এখন বরমশাই বাইরে গেছে, তাই যতই ছেলেরা ঘর গোছায় ও আমি বলি আমার থেকে ভালো বিছানা গোছায়। বাট বিছানা পুরো তুলে একদিকে নেমে যাচ্ছে, একদিকে ঝুলিয়ে যাচ্ছে, চাদরটা টান টান করে পাতে, কিন্তু চাদরের নিচে যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো কিন্তু ঠিকঠাক মতো টেনে টুনে পাতা হয় না। তা আমি একা টানতে পারবো না বলে আমাদের কাজের পিসিকে বলেছি, খুব ভারী হয়, তা সব কিছু মিলিয়ে একটু গদি মতো হবে। তুমি কম্বলটা প্রায় ব্ল্যাঙ্কেটে মানে প্রায় অনেক দিন হলো, 13 বছর আমার বিয়ে, মানে কিনেছিলাম সে মানে শীতকালে, তা গায়ে দিয়েছি অনেক বছর, এখন আর ওইটা গায়ে দেওয়া হয়নি। বড্ড অত আর ঠান্ডা তো এখন পড়ে না, তার জন্যই গায়ে দেওয়া হয় না। ওটা খুব মানে মোটা, গায়ে দিলে প্রচণ্ড গরম হয়, আর আগের মতো আর এখন অত ঠান্ডাই নেই, তার জন্য ওটা তুলে রেখেছি। এখন চিন্তা করছি যে ওইটাই এক কাজ করব, ওটাই বিছানার মধ্যে পেতে দেবো। তা ও এই সময় বাইরে আছে, এই সময় এই সংসারে এই কাজগুলো সেরে দেবো। এবারে পরিষ্কার করবো এইখানটার অবস্থা দেখেছো? যতই একে গোছাই এর মানে এর হয় না, উদ্গতি হয় না, এখানটা পরিষ্কার হবে আজকে। হয়ে যায়, মেঝেটা বড় থাকলে থাকলে ডাইনিং রুম থাকলে, ওপরটা যেমন আমার অনেকটা বড় না, ওপরটা থাকলে কি হয় বলো তো, বেশি ওপরটা হচ্ছে হলে হলে হচ্ছে যে তোমার মানে কী বলে হয়ে যায়, যেমন অনেকটা ডাইনিং নিচে বসলো টিভি দেখলো, এই একটাই ঘরে এসে ঢুকে বসে পড়ে। তো দেখো হেনা মেখেছি আজকে, অনেক দিন ধরে করবো ভাবছিলাম, তো আজকে একটু টাইম পেয়েছি বলে হেনাটা করে নিয়েছি একদম। আর ওই যে বাবু স্কুল থেকে এসে গেছে, এখন হচ্ছে একটু জল খাচ্ছে, এবারে মুড়ি খাবে। দেখো এই যে আলুর তরকারি করেছি, ওইটা দিয়ে দুটো মুড়ি মেখে দিই, কারণ সকালবেলা দুটো বিস্কুট আর একটু দুধ খেয়ে গেছে, আর এখন 11:30 বাজে, খিদে পাবে, ভাত হতে দেরি, 1:30 বাজবে খেতে, তার জন্য একটু ওকে মুড়ি মেখে দিই। মুড়ি খাবি তো? হ্যাঁ, সব আবর্জনাগুলো ছিল জ্বালিয়ে দিচ্ছি, কারণ খালে ফেললে খাল মানে পুরো আমারই বাড়ির সামনে নোংরা, তো তার জন্য এই যে দেখো ব্যাগে সব কাগজপত্রগুলো, ওয়েস্টেজ যা কাগজপত্র ছিল সব দিয়ে ওটা নোংরাগুলো সব পুড়িয়ে দিচ্ছি, জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছি, জ্বালিয়ে শেষ করে দিচ্ছি সবাইকে। ফেলে দে। কমপ্লিট। মাথায় শ্যাম্পু দিয়েছি বলে দেখো গামছাটা জড়িয়ে রেখেছি, এরমভাবেই আমি রাখি, ওই করে রাখলে কোনো অসুবিধা হয়, আমি পারি না, যাই হোক এরকমভাবেই করি। আর এখানে যে ফুল বাপি দিয়ে গেছে, অপূর্ব যেহেতু ডিউটি গেছে, আজকে ফুল কেনা হয়নি, তাই এই যে ফুল। আর এই পুজো করব মঙ্গলবার, ঠাকুরের বাসন সব ধোয়া আছে, চলো পুজোটা কমপ্লিট করে নিই।
এই যে আলু ভাতে মাখছি, হয়ে গেছে। এখানে দেখো ভাত কমপ্লিট, আর এখানে যে দুটো ডিম সিদ্ধ আর কলা পাতা। চলো আজকে হচ্ছে লাঞ্চ মেনু। কলা পাতা দুটো নিই। আমার পিসি একদম, পিসি মানে হচ্ছে আমাদের যে কাজের পিসি, একদম কলা পাতা ধুয়ে রেডি করে দিয়ে গেছে। এটা নিয়ে আমার বাবা আবার কলা পাতা দিয়ে গেছে। চলো বাবু চলে এসো, খাওয়াবে। ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, এখন 6:45 বাজে। এই যে এখানটায় পরিষ্কার করেছি, পুরো ছিল, টেবিল ক্লথটা কেচেছি। এবার ওর মধ্যে যা যা ছিল এবার গুছিয়ে রাখবো। আর রাতের খাবারটা ওবেলা কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইটা দিয়ে হচ্ছে যে ঘুগনি করব। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ, আর ময়দা মাখা আছে। পরোটা হোক লুচি, দাঁড়ো লাইটটা জ্বালি, অন্ধকার। ঘুগনি হোক পরোটা হোক, এই লুচি হোক পরোটা হোক, যাই হোক করবো। এখানে জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছি, সেইগুলো গোছাবো। অনেক কাজ আছে, তারপর ছেলের পরীক্ষা, পড়তে বসাবো। তো চলো কাজগুলো করে নিই। এইখানে যে টেবিলে সমস্ত কিছু এর মধ্যে রেখেছি, যেহেতু টেবিল ক্লথটা কেচেছি তার জন্য। ওই টেবিল ক্লথটা শুকনো হয়ে গেছে, পেতে দিয়েছি, এবার গুছিয়ে নিই। তারাপীঠ থেকে কিনে এনেছিলাম। তারাপীঠে যে ওই একটা মন্দির আছে না, ইস্কনের মনে হয়, তারাপীঠে পরে যে মানে ঘুরতে গেলে, সাইট সিন করতে গেলে যে আছে না, ওইখান থেকে এই ফটোটা কিনে এনেছিলাম। তাই আজকে রাখলাম টেবিলে। কি সুন্দর দেখতে লাগছে না? কি ভালো লাগছে বল? হ্যাঁ, কি সুন্দর লাগছে। সব গুছিয়ে একদম পুরো পরিষ্কার করে দিলাম। এখানটা পুরো কি ধুলো হয়ে নোংরা হয়েছিল, একদম পুরো কেচে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেল। এখানে দেখো একটু আলু মটরের নিরামিষ ঘুগনি বসিয়ে দিয়েছি। এই যে মশলাটা কষছি, এখানে টমেটো দিয়েছি, একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর যেমন একটু চিনি, নুন, লঙ্কা, হলুদ সব দিয়েছি, দিয়ে একটু নাড়ছি। আর একটুখানি কষে গেলেই এই যে মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে, এইটা হচ্ছে এতে আমি ঢেলে দেবো। তো নে, এতে একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা, একটা শুধু বড়া লাগবে, বড়া
তো বন্ধুরা চলো, এখন বাজে 11:15। অনেক দিন পর অপূর্ব বাড়ি ফিরেছে, প্রায় 1 সপ্তাহ। ও একটুখানি বাইরে গিয়েছিল অফিসের কাজের জন্য, তার জন্যই 1 সপ্তাহ পর ভিডিওতে তোমরা হয়তো ওকে দেখতে পাওনি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালো ছেলের পরীক্ষা আছে, কাল আছে এসএসটি আছে, আর বাংলা আছে। তো দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।